তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তারেক রহমানের যাত্রায় আপনি যুক্ত আছেন, গাড়িবহরের সেখানে আছেন এই মুহূর্তে। কি তথ্য আছে আপনার কাছে? যাত্রার সর্বশেষ তথ্য জানাবেন। আজকে তারেক রহমানের মোট ৬টি জনসভা এবং ইতিমধ্যেই ৪টি জনসভা তিনি সম্পন্ন করেছেন। এই কিছুক্ষণ আগেই কুমিল্লার সোয়াগাজীতে তার যে জনসভা সেটি শেষ হলো এবং এ পর্যন্ত যে ৪টি যে জনসভা, সেই ৪টি জনসভায় মূলত প্রায় একই ধরনের কাছাকাছি বক্তব্য তিনি দিয়েছেন। সেই বক্তব্যে যদি বলি, সেক্ষেত্রে এর আগে সিলেটের যে সমাবেশগুলোতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি বেশ তীক্ষ্ণ সমালোচনা করে তিনি বক্তব্য দিয়েছিলেন, কিন্তু আজকে তিনি তার বক্তব্যে কিন্তু তিনি এই ৪টি জায়গাতেই যে বক্তব্য, সেই বক্তব্যে মোটামুটি ভাবে তার বক্তব্য এরকম যে নির্বাচনী যে জনসভা, সেই নির্বাচনী জনসভায় প্রতিপক্ষকে আঘাত করে বা প্রতিপক্ষকে টার্গেট করে বক্তব্য দেয়াই যেতে পারে, কিন্তু সেই বক্তব্য দিয়ে তো আসলে পেট ভরবে না। তো এর পাশাপাশি তিনি যেটি বলেছেন যে দেশের জন্য কাজ করতে হবে, সেই কাজ করার জন্যই বিএনপি পরিকল্পনা করেছে এবং ৫ বছরের মধ্যে যেসব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায় সেই পরিকল্পনাগুলোই নিয়েছে। এ বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনার জবাবে তিনি বলেছেন যে তারা আসলে ভালো কোনো পরিকল্পনা নিতে পারেননি বলেই এই ধরনের সমালোচনা তারা করছে। এবং এর পাশাপাশি তিনি গত কদিন ধরে যেটা বলে আসছেন যে তরুণদের জন্য কর্মসংস্থান এবং বিদেশে যারা যাচ্ছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে বিদেশে পাঠানো, পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড, যেই কার্ডের মাধ্যমে কৃষক সহজে ঋণ পাবে, এর পাশাপাশি স্বাস্থ্য সেবা এবং পরিবারের সদস্যদের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, এইসব বিষয় নিয়ে তিনি আসলে বিস্তারিত বলেছেন। এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে আসলে অন্যদের যে রাজনীতিতে সেরকম আসলে তাদের সরকার পরিচালনার ক্ষমতা মানে পরিচালনার মতো অভিজ্ঞতা নেই বলে তারা, এবং বিএনপির এর আগে একাধিকবার ক্ষমতায় গিয়েছে এবং সরকার পরিচালনা করার মতো বিএনপির সক্ষমতা এবং পরিকল্পনা আছে বলে বিএনপি সহজে এই ধরনের পরিকল্পনাগুলো করতে পারছে এবং সেগুলো বাস্তবায়ন করবে। তো এরপরে তিনি এখন যাচ্ছেন কুমিল্লারই দাউদকান্দিতে তার একটা জনসভা রয়েছে এবং এরপরে সর্বশেষ নারায়ণগঞ্জের কাঁচপুরে তার সর্বশেষ জনসভা হবে। তবে জনসভার জন্য যে সময়গুলো বরাদ্দ, সেই সময় অনুযায়ী কিন্তু তিনি পৌঁছাতে পারছেন না এবং কুমিল্লা তো বটেই, সেক্ষেত্রে ফেনী এবং চট্টগ্রাম সব জায়গাতেই কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ যে চেষ্টা, সেই চেষ্টা করে চলেছেন। এবং এই যে সমাবেশগুলো মোটামুটি ভাবে চট্টগ্রাম থেকে ঢাকার যে মহাসড়ক, সেই মহাসড়কের পাশে বা আশপাশেই অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল বলতে গেলে তার যে আজকের যে রাজনৈতিক বা নির্বাচনী যে সূচির সার্বিক অবস্থা। আর দুটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন, একটি কুমিল্লার দাউদকান্দি, এর পরবর্তীতে তিনি যাবেন নারায়ণগঞ্জের কাঁচপুরে।